الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم إذا غضب أحدكم وهو قائم فليجلس فإن ذهب عنه الغضب وإلا فليستجع أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मोहतरम, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগৎকে বানাইছেন পরীক্ষার হল। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহ, আমি মানুষকে মিলিত পানি দ্বারা সৃষ্টি করেছি দুনিয়াতে, লিনাবতালিহি, তাকে পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে বানাইছে। আমাদের ভিতরে দুনো ধরনের যোগ্যতা আছে, বিবেক বিবেচনা আছে। কোরআন নাযিল করছে, রসুল পাঠাইছেন, রসুল নেই, চলে গেছেন আল্লাহর কাছে। অসংখ্য নায়েবে রসুল আছে যারা হক কথা বলেই যাচ্ছে। এসব কি জন্য? যাতে পরীক্ষায় কেউ ফেল করলে বলতে না পারে যে আল্লাহ আপনি যে পরীক্ষার জন্য বানাইছিলেন সেটা কি পরীক্ষা, কি করতে হবে, এইগুলো তো আমাদের কেউ বলে নাই। আপনি এর তো কোনো ব্যবস্থা করেন নাই। এই কথাটা বলার কোনো সুযোগ কেউ না পায়, এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে। কোরআনের সাথে রসুল, নায়েবে রসুল পাঠিয়েছেন এবং ব্যক্তিগত তাকে আকল দান করছেন, তার কলবের মধ্যে আকল দান করছেন। উদ্দেশ্য পরীক্ষা এবং রেজাল্টের জন্য একটা দিন ঠিক করছেন। ময়দানে মাহশার, ওটা হলো রেজাল্টের দিন। ফলাফল দেওয়া হবে, এই ফলাফল নিয়ে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ অনেক কিছু রেখেছেন। কাউকে মাল দিছেন, ওই মাল দিয়ে তার পরীক্ষা নেবে। প্রত্যেকটা মাল সম্পর্কে, প্রত্যেকটা টাকা সম্পর্কে তিনটা প্রশ্ন।
কিভাবে আয় করলে? তুমি জমা রাখার ধরুন কোন মানুষ না খেয়ে থাকলো কিনা তোমার আশেপাশে, কিভাবে ব্যয় করলে? এই মাল দিয়ে পরীক্ষা নিচ্ছে, স্বাস্থ্য দিয়ে পরীক্ষা নিচ্ছে, সন্তান ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি আল্লাহর বিদ্যা শিখাও না ব্রিটিশটা শিখাও? এই পরীক্ষায় তো কয়জন পাস করবে বুঝেন? তোমাকে যে সন্তান দিলাম কলিজার টুকরা, এই সন্তান তুমিও বানাও নাই, তোমার বিবিও বানায় নাই। আমি রব্বুল আলামিন পানির মধ্যে নকশা আঁকছি। পানির মধ্যে কেউ নকশা আঁকতে পারে? আল্লাহ করছে। আমার নিয়ামত, একে আমার পথে দিছ কিনা না ইবলিসের পথে দিছ? মানুষ বানাইছো না শয়তান বানাইছো? এরকম পরীক্ষার অনেক উপকরণ আল্লাহ তাআলা রাখছেন। তো তার মধ্যে একটা উপকরণ হলো আমাদের অন্তরের মধ্যে সৃষ্টগতভাবে জন্মগতভাবে কিছু রোগ রাখছেন, রেখে দিয়েছেন, এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এইগুলো আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় চিকিৎসা করাও। প্রত্যেকের অন্তরে এই রোগগুলো আছে, প্রত্যেককে ফরজ করে দিয়েছেন, তোমার জন্য ফরজ এই রোগগুলোর চিকিৎসা করানো। আমি তোমার সৃষ্টির মধ্যে এটা ঢুকাই দিচ্ছি, দাখিল করে দিছি, কিন্তু তোমার দায়িত্ব এগুলো চিকিৎসা করানো। এটা হলো পরীক্ষা। কে কে চিকিৎসা করে, কে কে চিকিৎসা করে না, এটা হলো পরীক্ষা। চিকিৎসা করাইলে বলা হবে তার আত্মশুদ্ধি হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়ে গেছে। তো অন্তরে যে 10টা রোগ আল্লাহ তাআলা জন্মগত ভাবে আমাদেরকে রেখেছেন, তা কোরআনে বলা হয়েছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই ফুজুর মানে কি? গুনাহ। অন্তরের এইগুলোকে বলা হয় গোপন গুনাহ। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি বাহ্যিক গুনাহ ছাড়ো, কলবের অন্তরের বাতিনি গুনাহ ছাড়ো। বাতিনি গুনাহ বাহ্যিক সকল গুনাহের শিকড়, জড়। বাহ্যিক যত গুনাহ হইতেছে, খুন খারাপি চুরি ডাকাতি যাই বলেন, গোড়া এখানে, শিকড় কলবের মধ্যে। লোভ, অন্তরের একটা রোগের নাম হলো লোভ। ব্যবসায় যত অন্যায় করতেছি আমরা, সবগুলো গোড়া ওইটা, সবগুলো গোড়া হলো লোভ। সে চিকিৎসা করায় নেই। সে পয়সার ধান্দায় কি করলে আমার লাভ বেশি হবে, সেটা বৈধ না না বৈধ তা দেখার দরকার নেই, লাভ কোনটাতে বেশি ওটা করবে। লোভ, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, রিয়া, লোক দেখানো, লোক দেখানো,
অহংকার, আমি ভালো, আমার সব ভালো, আমার মতো ইবাদত করেন আল্লাহ কয়জন আছে, এই যে একটা ভাব, নাশুকরি। আল্লাহ কোটি কোটি টাকার নেয়ামত আমাদের বডির মধ্যে দিয়ে রাখছে, নগদ টাকা অনেকটা দেয় নাই, ঠিক আছে, কিন্তু তার বডির মধ্যে কোটি কোটি টাকার মাল আছে, একটা পার্সের অনেক দাম। কিন্তু সে কৃতজ্ঞতা প্রকাশ করতেছে না, নাশুকরি, বেসবরি, দুনিয়ার মোহাব্বত, এরকম 10টা রোগ। রাগ, আমরা রাগ হই না, এটা কিন্তু রোগ। রোগের থেকে একারটা ফেলে দেন, রয়কার গ, এতে একারটা ফেলে দেন, তাহলে কি হয়? রোগটা রাগ, রাগটা রোগ। আজকে এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই, এগুলো দূর করা ফরজ। অন্যগুলো আলোচনা হবে ধীরে ধীরে, সবগুলো একসাথে বললে তো মনেও থাকবে না, কিছু বুঝবেন না। এই রাগটা কি? এটা দোজখের আগুনের অতি ক্ষুদ্র একটা টুকরা, অতি ক্ষুদ্র। এইটা বুঝাইতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা, এই তোমরা দেখো না, একটা মানুষ যখন রাগ হয় তো তার চেহারা কিরকম লাল হয়ে যায়, দেখো না, ওইটাই তো ওই আগুন। চেহারা লাল হয়ে যায়, ওই আগুনের তাসির, ওই আগুনটা পুরা বডিতে ছড়াই পড়ে। সেটাকে অনেকে এইভাবে ব্যাখ্যা করে, হুজুর কি করব, ঘটনাটা ঘটাই ফেলছি, মাথায় রক্ত উঠে গেছিল। মাথায় রক্ত তো ওঠে নাই, মাথায় রক্ত সবসময় থাকে, মাথায় রক্ত চলাচল সবসময় করতে, নতুন করে ওঠে না। ওই রাগটা ছড়াই পড়ছে, রাগের যে দোজখের আগুন, রাগটা দোজখের আগুন, ওই আগুনটা ছড়াই পড়ছিল। এমনিতে এক জায়গায় জমা থাকে, রাগ হয় তো ছড়াই পড়ে, ছড়াই পড়লে তার আকল, তার বিবেচনা আর কোনো কাজ করে না, আর কোনো কাজ করে না। আকাশে যদি মেঘ থাকে তাহলে সূর্য কাজ করতে পারে? সূর্য আমাদেরকে আলো পৌঁছাইতে পারে? এই মেঘের কারণে পারে না। সূর্য কিন্তু তার জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি, কিন্তু আলো পাইতেছি না। কেন? মেঘ প্রতিবন্ধক হয়ে গেছে। রাগটা মেঘের মতো, এটা যখন পুরা শরীরে ছড়াই পড়ে তো আমাদের কাজকর্ম আর বুদ্ধি বিবেচনা এর মধ্যে প্রতিবন্ধক সৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয়। ওই রাগ, রাগটা মেঘের মতো হয়ে আকলটাকে ঢেকে দেয়। আকল আছে কিন্তু ওটা কোনো কাজ করতেছে না, মেঘে ঢাকা পড়ে গেছে। কিসের মেঘ? রাগ, রাগের মেঘ, আকল বেকার। মদ, হিরোইন এগুলো যে হারাম হয়েছে,
এর একটা বড় কারণ হলো, অনেকগুলো কারণ আছে, একটা কারণ বলতেছি আমি, এটা খাইলে আকলের ওই অবস্থা হয়। দেখো মদ খায়, হিরোইন খায়, এটাও তার আকলকে ঢেকে দেয়, আকলের উপর দিয়ে মেঘ সৃষ্টি হয়, তখন তার আর কোনো ব্যালেন্স থাকে না। সে জমিনে আছে, আসমানে আছে, কোথায় আছে? সামনে এটা কি বিবি সাহেব না মা সাহেব? মারে তালাক দিচ্ছে, বিবিরে তালাক দিচ্ছে, কি করতেছে? মাথা খারাপ হয়, কিন্তু তালাক কিন্তু পড়ে যাবে। আপনি একথা কইতে পারবেন না, হুজুর আমার মাথা ঠিক ছিল, ঠিক ছিল না। এই বেঠিকটা কি অটোমেটিক হয়েছে না আপনি বানাইছেন নিজে? বেঠিকটা কি অটোমেটিক হয়েছে না আপনি মদ খায় মাথারে বেঠিক বানাইছেন? তাহলে তালাক যা দিবেন সব পড়বে, সব পড়বে। অনেক গোমরা লোক আছে, এরা বলে বেড়ায় আরে রাগ অবস্থা তালাক দিলে পড়ে না। এরা অপপ্রচার করে, অপপ্রচার করে। এটা শরিয়ত না, শরিয়তে সব তালাক পড়ে দেবে। এই হলো রাগের হাকিকত। মেঘের মতো আকলকে গায়েব করে দেয়, আকলের উপরে পর্দা ফেলে দেয়, তো সে আর জানোয়ার এক হয়ে যায়, সে আর জানোয়ার কি হয়ে যায়? এক হয়ে যায়। আচ্ছা, এই রাগ আল্লাহ কেন সৃষ্টি করলেন? কেন আমাদের বডির মধ্যে দোজখের একটা টুকরা দিলেন? আল্লাহ কি খারাপের জন্য করছে? আল্লাহ কি বান্দার খারাপই চান? এটা একটা ভালো লক্ষ্যে আল্লাহ করছে, আমরা খারাপ লক্ষ্যে ব্যবহার করতেছি। আল্লাহ এটা সৃষ্টি করছেন কারণটা হলো এই যে তোমার যদি ইসলাম রক্ষা করার জন্য কাফেরের সাথে জিহাদ করতে হয়, তখন এই রাগটা কাজে লাগবে। রাগ না থাকলে তুমি কিছুই করতে পারবে না। এত টিকা টুকাতে খাওয়ায়, এগুলো বিদেশের একটা ষড়যন্ত্র। আমার 4 ছেলে 4 মেয়ে, একটাকেও খাওয়ায়নি। এগুলো খাওয়াইলে এই যে একটা অন্যায়ের প্রতিবাদ যারা করতে যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন, ওই প্রতিবাদ ক্ষমতা নষ্ট হয়ে যায়। প্রতিবাদ ক্ষমতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কাফেররা বিভিন্ন টিকার নামে আমাদের ছেলে পেলেকে ফার্মের মুরগি বানাই দিচ্ছে, দেখতে খুব মোটা তাজা, নাদুস নুদুস, কিন্তু এর মধ্যে কোনো লড়াচড়া নেই। যেখানে বসাই থাকবেন পুতুলের মতো ওই জায়গায় থাকবে। ওর সামনে রসুলের অপমাননা হোক, কোরআনের অপমাননা হোক, কিচ্ছু বলবেন, ওর কোনো অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই ওর। এই টিকার ফজিলত, বুঝছেন? আমাদেরকে গিনিপিগ বানানো হয়েছে, গিনিপিগ। আর এইগুলো সরকার খুব গলাবাজি করে সবাইকে, ডাক্তাররা আজই মানে বাচ্চা নিয়ে যাবেন আগেই জিজ্ঞেস করবে টিকা দিচ্ছেন তো? 5টা টিকা দিচ্ছেন তো? বেটা জানো সে টিকা কি জিনিস, এর মধ্যে কি ক্ষতি আছে? মুসলমানদের মুসলমানিত্ব ধ্বংস করে দিচ্ছে, আর তুমি আগেই প্রশ্ন করতেছ
নিকাহ দিয়েছেন কিনা? কারণ এগুলো ইংরেজদের গর্ভে সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়েছে কোথায়? ইংরেজদের পেটে। তারা যে পলিসি দেয় এর বাইরে এর মাথায় আর কিছু নেই, আর কিছু নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো রাগ দিছে জিহাদের ময়দানে জিহাদ করার জন্য, সেইখানে বীরত্ব দেখানোর জন্য, কাফেরের মোকাবেলা করার জন্য। 2 নম্বর, আপনার বিবি বাচ্চা, আপনার ছাত্র, আপনি পিসাব হইলে আপনার মুরিদান অর্থাৎ আপনার অধীনস্থ, আপনার বিবি বাচ্চা, ছাত্র, পীরের জন্য মুরিদ, অধীনস্থ কেউ অন্যায় করলে, শরিয়াত বিরোধী কাজ করলে তাদেরকে সোজা পথে আনার জন্য রাগ করতে হয়। এমনি কইলে তাদের উপরে কোনো প্রভাব পড়ে না, এমনি কইলে প্রভাব পড়ে না। ওদেরকে সোজা পথে আনার জন্য, ওদেরকে নামাজি বানানোর জন্য, মেয়েদেরকে পর্দায় আনার জন্য, বিবিকে পর্দায় আনার জন্য, এই যত তারা অন্যায়ের ভিতরে লিপ্ত আছে ওগুলোর থেকে বাঁচানোর জন্য এখানেও রাগটা কাজে লাগে। এই সৎ উদ্দেশ্যে আল্লাহ এটা আমাদের মধ্যে রাখছে, আমাদের ক্ষতি করার জন্য না। কিন্তু আমরা ওই জিনিসটাকে ওই কাজে লাগাই নাই, উল্টা কাজে লাগাইছি। যে ব্যক্তি আপনার সমান বয়সের বা আপনার থেকে বেশি বয়সের এবং সে আপনার কোনো অধীনস্থ না, এইরকম জায়গায় রাগ হওয়া শরিয়াতে হারাম। জায়গা মতো ব্যবহার করতে পারলে ইবাদত, আর অজায়গায় ব্যবহার করলে হারাম। অজায়গা কোনটা? একটা লোক অন্যায় করছে কিন্তু সে আপনার বয়সের বা আপনার থেকে বেশি বয়সের, আপনার কোন অধীনস্থ না, এইখানে আপনি আদবের সাথে তাকে বুঝায় বলতে পারেন, ভাই এই কাজটা কিন্তু শরীয়তে নিষেধ আছে, আপনি যে কাজটা করলেন এটা নিষেধ আছে, বুঝায় বলতে পারেন। এর বেশি আর কিছু করতে পারেন না। আপনার বাপ মা কত উল্টা কাজ করতেছে, ওই যে চোখ রাগাইবেন, মানে চোখ রাগানোর অনুমতি নেই। আদবের সাথে বলতে পারেন, মাসআলা বলে দিবেন, ওখানে রাগ হওয়া যাবে। রাগ সম্পর্কে বলা হয়েছে এটাকে পালা কুকুরের মতো করতে হবে। পালা কুকুর, মনিব ইঙ্গিত করলে হামলা করে, মনিব ইশারা করলে থেমে দেয়। পালা কুকুরের বৈশিষ্ট্য কি? মনিব যদি ইশারা করে তাহলে কোন লোক আসছে তারপর যে হামলা করে দিবে, আর মনিব যদি ইশারা করে কিচ্ছু করবে না, একদম ঠান্ডা। কি ভদ্রলোক! রাগটা এরকম। আপনি যদি চান যে এখানে দরকার, এখানে শরীয়তের হুকুম রাগ করা, তার রাগ উঠবে। যখন আপনি চিকিৎসা করাইবেন, আল্লাহ ওয়ালাদের সহবতে যে চিকিৎসা করাইবেন, তখন এটা হবে। আপনি চাইলে উঠবে, রাগ উঠবে। যখন আপনি চাইবেন না, না এখানে তো অনুমতি নেই, এইখানে তো হারাম, তো রাগ উঠবে না। তবে পালা কুকুরের মতো হলো না। ইশারা করলে হামলা করে, ইশারা
আর একরকম ইশারা করলে চুপ হয়ে যায়। তার মানে এটা আপনার কন্ট্রোলে থাকে, কন্ট্রোলে। এখন তো আমরা রাগের কন্ট্রোলে। রাগ আমাদেরকে দিয়ে বহু খুন খারাপি, বহু জবরদখল, অনেক অন্যায় করাই দিচ্ছে। বুড়া বয়সে বউরে দিয়ে দিতে 3 তালাক। বুড়া বয়সে এই মেয়েটা, মহিলাটা তার পুরোটা জীবন আপনার খেদমত করলো, তার বাপ মা ছেড়ে এসে আপনার ঘরে পড়ে রয়েছে। হতে পারে একটা ভুল করছে, যে আপনার আকল ঠিক থাকতো তো ভুল করলে আপনি সংশোধন করে নিতেন, নসিহত করতেন, মাফ করতেন। তালাক দিলেন কেন? তালাক দেওয়ার পরে কি হবে? সব ছেলে পেলে, নাতি নাতকুট কান্নাকাটি শুরু করে দেবে, বিবি সব পর্দায় চলে যাবে, আত্মীয় স্বজন সবাই আপনাকে বকা দিবে, গ্রামের মহল্লার সব লোক বকা দিবে। আপনি বুড়া বয়সে এই কাজটা করলেন। আল্লাহর বান্দি আপনার জন্য জিন্দেগি উৎসর্গ করলো, আপনি তাকে বুড়া বয়সে এসে 3 তালাক দিয়ে দিলেন। সবাই বলবে, নাতি নাতকুটা তো খিলাইবো বুড়ারে। আপনি হার্টের রুগী হয়ে যাবেন, হার্টের রুগী হয়ে যাবেন। হয়ে কয়েকদিন পর দেখবেন হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। শেষ। কোত্থেকে আসলো? রাগ কন্ট্রোল করা সেখানে। আল্লাহ ওয়ালাদের সোহবতে দেয়, রাগটাকে নিয়ন্ত্রণ করা শেখে নাই। সেখান থেকে দিল তালাক, সেখান থেকে করলো হার্ট অ্যাটাক, জিন্দেগি শেষ। দেখেন, এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে একদম শোয়াই ফেলছে, জবাই করে দিবে। কাফের মনে করলো কষ্ট দিয়ে জবাই করবে, তা না করে আমার ঝটপট জবাই করে ফেলুক, কষ্ট কম হবে আমার, এই মনে করে কাফের ওনার মুখের মধ্যে থুতু দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে থুতু দিছে। তো মুখের মধ্যে দিলে একটু যে কোনো মানুষ হিসেবে রাগ ওঠে কিনা? উঠছে। উনি সাথে সাথে ওই কাফেরকে ছেড়ে দিচ্ছেন, জবাই করেন নাই, কতল করেন নাই। যুদ্ধের ময়দানে কাফের হতভম্ব হয়ে গেছে, ভাই আমি তো মনে করছি আপনি তাড়াতাড়ি আমারে জবাই করে দিবেন, আমার কষ্ট কম হবে, আপনি ছেড়ে দিলেন। উনি বললেন, এটাই আমার ধর্ম, এটাই আমার ধর্ম। আমি যা কিছু করব আমার আল্লাহর জন্য করতে হবে, নিজের নফসের খায়সাতের জন্য না। যা করব, যা করব, কোনো কাজ বাদ নেই, আল্লাহর জন্য করব, আমার মনের চাহিদা পূরণ করার জন্য আমি কিছুই করব। তা আমি তোমাকে কতল করতে গেছিলাম, এটা আল্লাহর নির্দেশ ছিল, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। কিন্তু যখন তুমি থুতু দিলা, তখন মানুষ হিসেবে আমার মধ্যে রাগ উঠে গেছে। কি উঠে গেছিল? রাগ। এই অবস্থায় যদি আমি তোমাকে কতল করি, তাহলে এটা আল্লাহর জন্য হয় না, এইটা আমার রাগ মেটানোর জন্য হয়। এটা আমার কোনো সওয়াব হবে না, কোনো ফায়দা হবে না, আখিরাতে কোনো ফায়দা হবে না। তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। দেখেন রাগ তাদের কি পরিমাণ কন্ট্রোল আছে। এই জন্য আমি তো মশলা বলে দিলাম, শুধু অধীনস্থের উপরে তাদের সংশোধনের জন্য রাগ করা যায়, যারা অধীনস্থ না তাদেরকে রাগ করা যায় না।
তাদেরকে মুখের কথায় নসিহত করতে হবে। এখন যারা অধীনস্থ না, তাদের মধ্যে রাগ উঠে যায়, তাহলে কি করবে? হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন, তুমি যুদ্ধের ময়দানে শত্রুকে চিৎপাটাং করে দিলা, এতে তোমাকে বাহাদুর বলা হবে। যুদ্ধের ময়দানে শত্রুকে চিৎপাটাং করে দিলে বাহাদুর বলা হবে। রাগের সময় তুমি রাগকে কন্ট্রোল করতে পারো কিনা, নিয়ন্ত্রণ করতে পারো কিনা, তাহলে তুমি বাহাদুর, তুমি বীর, বীর শ্রেষ্ঠ তুমি। রাগ উঠলে কি করবো? এক নম্বর, কোরআন হাদিসে বহু জায়গায় যেখানে নিষেধ, সেখানে রাগ করতে মানা করা হয়েছে। এক সাহাবীর এরকম রাগ করার অভ্যাস ছিল। সে লোকটা আসছে নসিহত নিতে নবীজির কাছে, 3 বার নসিহত চাইছে, 3 বার নবীজি একই নসিহত করছেন, লা তাকজব, লা তাকজব, 3 বার। সে ভিন্ন ভিন্ন 3 বার নসিহত চাইছে। হুজুর কাছে, তুমি রাগ হইবা না, রাগকে নিয়ন্ত্রণ করবা, তোমার নসিহত এটাই, তোমার জন্য নসিহত এটাই। তো এটা আমাদের নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এর জন্য প্রথম কাজ আল্লাহ আল্লাহদের সাথে সম্পর্ক করা। একা একা মুশকিল হয়, সম্পর্ক করা। 2 নম্বর কাজ, রাগ উঠলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 3 নম্বর কাজ, অবস্থার পরিবর্তন করা। অবস্থার, আমি হাদিস পড়ছি, হাদিসেই আছে, দাঁড়ানো থাকলে বসে পড়ো, বসা থাকলে শুয়ে পড়ো, অবস্থার পরিবর্তন করো, এত রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। দরকার হয় ঠান্ডা পানিতে উযু করো, এইগুলো করতে হবে। আর একটা কথা মনে মনে ভাবতে হবে যে রাগটা কেন উঠছে, এটাই শেষ কথা। রাগটা আমার কেন উঠলো? যে আমার মেজাজের খেলাফ, আমার চাহিদার খেলাফ কাজ এই লোকটা করছে, আমার চাহিদার খেলাফ। কিন্তু আল্লাহর চাহিদা অনুযায়ী, আল্লাহর চাহিদা ছাড়া কিছু কি হয়? আল্লাহর চাহিদা ছাড়া কিছু কি হয়? হয় না। আমার চাহিদার খেলাফ করছে, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল, আল্লাহ চাইছে, তাই সে এই কাজটা করছে। উল্টা কাজ, কিন্তু আল্লাহর ফয়সালা ছিল। তো এখন আমি যদি রাগ করি, তাহলে এর অর্থ এই দাঁড়ায় যে এই কাজটা আমার ইচ্ছা অনুযায়ী না হয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কেন হলো? নাউযুবিল্লাহ। এই কাজটা আমার ইচ্ছা অনুযায়ী না হয়ে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কেন হলো, তাই আমি রাগ করতেছি। এটা কোন মুসলমান চাইতে পারে? চাইতে পারে যে আমার ইচ্ছা মতো হোক, আল্লাহর ইচ্ছা মতো না হোক? নাউযুবিল্লাহি মিন যালিক। এই একটা কথা যদি সে চিন্তা করে, রাগ পানি হয়ে যাবে। আমার মর্জির খেলাফ হয়েছে, ঠিক আছে, আমার চাহিদার ব্যতিক্রম, কিন্তু আল্লাহ না চাইলেই তো হয় নাই। কাজেই আল্লাহর চাহিদা আমার চাহিদার ঊর্ধ্বে। এইখানে আমাকে সবর দেখাইতে হবে। কি দেখাইতে হবে? সবরকে প্রবল করতে হবে। সবর, ধৈর্যকে প্রবল করে রাগকে চাপা দিতে হবে। এটা শরীয়তের দায়িত্ব। এইগুলোর নাম আখলাক, এইগুলোর নাম মানবতা। এইগুলো জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য করে।
এইসব শিক্ষা কোনো ধর্মে নেই। আমি সূক্ষ্ম কথাগুলো বললাম, রাগ কি জিনিস, কেন আল্লাহ দিছে, কোথায় জায়েজ আছে, কোথায় জায়েজ নেই। যেখানে জায়েজ নেই সেখানে রাগ উঠলে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এসব সূক্ষ্ম কথা কোন ধর্মে ব্যাখ্যা পাবেন না। বাইবেল খোঁজেন, হিন্দুদের বেদ পুরাণ খোঁজেন, ত্রিপিটক খোঁজেন, কোথাও এই ব্যাখ্যা নেই। ইসলাম একমাত্র সহি ধর্ম, সেখানে প্রত্যেকটা জিনিস এত খুলে খুলে বলা হয়েছে, কোথাও না বলা হয়। আল্লাহ তাআলা হক্কানি পীর মাশায়েখদের সোহবতে যায় আমাদের সবাইকে এ রাগ আমাদের নিয়ন্ত্রণে আনার তৌফিক দান করুন। আমি চাইলে রাগ হবে, আমি না চাইলে রাগ হবে না, এটা শরীয়ত চায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।